এক লাল টিপে আমার লাইফ শেষ, আমার জীবনটাই শেষ পথে বসে গেছে। ৩ বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় এক নারীর টিপ পরা নিয়ে হুলস্থুল কাণ্ডের ঘটনায় তেজগাঁও কলেজের শিক্ষক লতা সমাদ্দার সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ঘটনায় চাকরি হারানো পুলিশ কনস্টেবল নাজমুল তারেক গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলা নগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামির তালিকায় লতা সমাদ্দারের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক মলেমালা এবং শোবিজ জগতের ১৬ তারকার নামও আছে। এক হিসেবে এই টিপ পরে পরে যে অ্যাক্টরগুলো ছবি দিয়েছে তাতে তারা প্রমাণ করতে চেয়েছে যে আমি অপরাধী। এক টিপে জীবন শেষ জানিয়ে সেই বরখাস্ত হওয়া কনস্টেবল নাজমুল তারেক বলেন, টিপ থেকে টিপকাণ্ড, এক লাল টিপেই আমার জীবন শেষ, তিনটে জীবন শেষ। যে ঘটনা ঘটেনি, যার প্রমাণ নেই, সেটা প্রতিষ্ঠা করার জন্য তারকারা মন গড়া পোস্ট করে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শুধু সম্মান হানি করেনি, আমার জীবন শেষ করে দিয়েছে। এই মিডিয়া টেল এবং এই টিপকাণ্ড মানে এক লাল টিপে আমার লাইফ শেষ, আমার জীবনটাই শেষ পথে বসে গেছে। তিনি আরও বলেন, তারকারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আমাকে প্রশ্নবিদ্ধ করতে সবাই টিপ পরে ফেসবুকে বিভিন্ন ক্যাপশন দিয়ে বিতর্ক তৈরি করে, যেখানে কিছু ঘটেনি। সেখানে টিপ থেকে টিপকাণ্ড বানিয়েছিল এই শোবিজ তারকারা। সাবেক এই পুলিশ সদস্য বলেন, সড়কে উল্টো পথে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার জন্য সেই সময়ই আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছি। সেদিন দুর্ঘটনাবশত অভিযোগকারীর গায়ে বাইকের ধাক্কা লাগে। আমি তার কাছে ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে আমার ইউনিফর্মের শোল্ডার ধরে ফেলে দেন। এই ঘটনায় ঢাকতে টিপকাণ্ড সাজানো হয়েছিল, কিন্তু যেভাবে বিষয়টি সাজানো হয়েছিল তার কিছুই ঘটেনি। এবং এর আগে আমি উল্টা যাওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছি। এবং উল্টা যাওয়ার সময় এক ভদ্র মহিলা উনি মোবাইলে কথা বলতে আসছিল, এসে আমার গাড়ির লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগে। আক্ষেপ করে নাজমুল তারেক বলেন, যেসব অভিনয় শিল্পী আমার সম্পর্কে না জেনেই ফেসবুকে বিভিন্ন ক্যাপশন দিয়ে বিতর্কিত করেছে, আমি তো সবসময় তাদের নাটক দেখতাম। তারা তো আমার পছন্দের শিল্পী। তারা কি একটিবারও চিন্তা করেনি যে এক টিপে কারো জীবন শেষ হয়ে যেতে পারে? আমার পরিবার, চাকরি, পুরো পুলিশ বাহিনীর মান সম্মান শেষ করে দিয়েছে তারা। আন্তর্জাতিকভাবে পুলিশ বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে। চাকরি ফেরত চেয়ে বলেন, প্রথমত আমার চাকরি ফেরত চাই, দ্বিতীয়ত যারা এসব কাণ্ডে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমার বিশ্বাস এর মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ফিরে আসবে। আমি সুবিচার চাচ্ছি এবং আমি চাকরি ফেরতের জন্য আইজি স্যারের কাছে আবেদন আছে, প্লাস প্রশাসন ট্রাইব্যুনালে মামলা করা আছে। সর্বশেষ তিনি বলেন, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। সম্মানের সঙ্গে বাকি দিনগুলো বাঁচতে চাই। যেটি আমি করিনি, বলিনি, সেটিই তখন প্রতিষ্ঠিত করা অপরাধে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার অনুরোধ রইল। বহির্বিশ্বে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এর বিচার চাই। আমার ছোট একটা বাচ্চা ছিল, আমি খুব কষ্টের মধ্যে আমার বাচ্চাটা মানুষ করেছি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।